বনি ইসরায়েলের যুগে এক আবেদ, পুরো বনি ইসরায়েলের মধ্যে প্রসিদ্ধ, সে সবচেয়ে বড় আবেদ। গির্জায় বসে বসে সারা রাত ইবাদত করে, নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখি, গির্জা থেকে কখনো বের হয় না। আবিদ সবার কাছে বড় প্রসিদ্ধ। ওই গির্জায় বসে বসে ইবাদত, এত ইবাদত করে রে ভাই, গির্জা থেকে বের হয় না। একদিন নামাজ পড়তেছিল, হঠাৎ করে তার মা গির্জার বাহির থেকে দাঁড়াইয়া ডাক দেয়, ছেলে তিনবার ডাক দিল, ইয়া ইবনি, হে আমার ছেলে, ইয়া ইবনি, হে আমার ছেলে, ইয়া ইবনি, হে আমার ছেলে। তিনবার মা তারে ডাকলো, নামাজে ছিল তাই মার জবাব দেয় নাই। মা মনে কষ্ট নিয়ে চলে গেল, যাওয়ার পথে রাগ করে বলল, আল্লাহ তাআলা যেন কোন বেশ্যা নারীর দ্বারা তারে পরীক্ষায় ফেলায়। মা বদ্ধ করে চলে গেছে, কষ্ট পাইছে। এই জন্য যদি কোনো নফল নামাজে থাকেন আর মা আর বাবা ডাক দেয়, নামাজ ছেড়ে দিয়ে তাদের ডাকে সাড়া দিবে। একমাত্র ফরজ নামাজ হইলে সংক্ষেপ ছুরা দিয়া তাড়াতাড়ি শেষ করে মা আর বাবার কাছে দৌড়ে যাবেন, মা আমি তো ফরজ নামাজ পড়তেছিলাম, এই জন্য জবাব দিতে পারি নাই। নফল নামাজ হইলে ছেড়ে দিবেন। কথা বুঝাইতে পারে? ফরজ হইলে তাড়াতাড়ি করে নামাজ শেষ করবেন, ছোট্ট ছোট্ট ছুরা দিয়া পড়া তাড়াতাড়ি যাবেন, মা কেন ডাকছিলা, বাবা কেন ডাকছিলা। আল্লাহ তাআলার কাছে এটা খুব পছন্দ না। সুবহানাল্লাহ। আবার ধমক দাও মারে, বাবারে ধমক দাও, এটা হারাম। মা আল্লাহর কাছে বরদোয়া করে চলে গেল। ওইদিকে ওই এলাকার একজন সুন্দরী নারী বাহিরে বের হইছে হাঁটতে। একজন রাখাল, চরিত্র বড় খারাপ। ওই নারীর উপরে নজর পড়ল, নজর পড়ার কারণে নারীকে ধরল, মুখ চাপড়ায় দইরা জোর করে গির্জার ভিতরে আইনা এক পাশে তার সঙ্গে অপকর্ম করল। কিছুদিন পর ওই নারী গর্ভবতী হয়ে গেল। ওই সময় ওই দেশে জিনা করা, অবৈধভাবে গর্ভ ধারণ করা, এটা বড় অন্যায় ছিল, তার বিচার বড় কঠিন। বাদশাহ পর্যন্ত খবর চলে গেল। বাদশাহ ওই নারীকে খবর দিয়ে নিয়ে গেল, জিজ্ঞেস করলো, তোমার সঙ্গে কে খারাপ কাজ করেছে বলো। উভয়ের মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে। এই মহিলা বাদশার কাছে বলল, বাদশাহ মেরে লাভ নাই, এমন একজন মানুষ আমার সঙ্গে কাম করেছে, যার নাম শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন বাদশাহ। ও বাদশাহ, তার সঙ্গে আমার বিবাহ পড়াই দেন, তার সঙ্গে আমার বিবাহ করাই দেন। বাদশাহ বলে, এবার নামটা বলো। মহিলা চিন্তা ভাবনা করে দেখলো, রাখালের নাম বললে, রাখালের সঙ্গে বিবাহ হইলে তেজপাত হয়ে যায় জীবনটা। বুদ্ধি করে ওই গির্জায় ইবাদত করে আবেদের নামটা বলে দিল। ওই গির্জায় ইবাদত করে যা আবেদ, সে আমার সঙ্গে জিনা করছে। নাউজুবিল্লাহ। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহ তাআলা বলে, সত্যিকারের মানুষ হইল তারা
যারা তাদের সম্পদ দান করে আল্লাহর ভালোবাসায়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয়, সুনাম অর্জন করার জন্য নয়। যারা মাল দেয়, সম্পদ দেয়, কাকে দেয়, কি জন্য দেয়? বলে এক নাম্বার কারণ হইল কি জন্য দিবে আর কাকে দিবে। আল্লাহ তাআলা বলে হুব্বিহি, যারা আল্লাহর মহাব্বতে সম্পদ দেয়, কাকে দিবে গো আল্লাহ? আল্লাহ তাআলা বলে যাবিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে, আত্মীয়দেরকে যারা মাল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ধান দেয়, চাল দেয়, সম্পদ দেয়। ওয়াল ইয়াতামা, আর যারা এতিমদেরকে দেয়, এতিমদেরকে সম্পদ দান করে। ওয়াল মাসাকিন, আর যারা মিসকিনদেরকে দেয়। ওয়াবনাস সাবিল, আর যারা মুসাফিরদেরকে দান করে। আল্লাহ তাআলা বলেন ওয়া হাবিব আমার, এরা হইল সত্যিকারের মানুষ। ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, আর যারা সাহায্য প্রার্থী, ওই সাহায্য প্রার্থীদেরকে যারা সাহায্য করবে, আর গোলাম আজাদের জন্য যারা সহযোগিতা করবে, টাকা দিবে। ওয়া আকামাস সালাহ, আর যারা নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, আর যারা যাকাত আদায় করবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন ওয়াদা করবে, ওয়াদা করে ওয়াদা পুরা করবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, আর যারা ধৈর্য ধারণ করবে, ফিল বাসাই, অভাব অনটনে, ওয়াদ-দাররা, অসুস্থতায়, ওয়াহিনাল বাস, যখন যুদ্ধ বিগ্রহ লাগবে। উলাইকাল্লাযীনা সাদাকু, আল্লাহ তাআলা বলেন হাবিব আমার, যেই কাজগুলির কথা বললাম, যদি আপনার উম্মতের কেউ এই কাজগুলি করে, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়া দিলাম। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হইল সত্যিকারের মানুষ। আজ আমরা তো আমাদের সম্পদ দিতে চাই না, নিজেরটা নিজের কাছে। মাঝে মাঝে নিজের আত্মীয় স্বজনকে দিতে হয়, নিজের আত্মীয় স্বজনকে দিতে হয়। ফকির মিসকিন আইলে ফিরাইতে নাই, মুসাফিরদেরকে ফিরাইতে নাই। যা পারি আমার তৌফিক অনুযায়ী দেব। আল্লাহ তাআলা বলে বান্দা, তুমি তোমার পকেট থেকে দিবা, পকেট খালি হবে, আর ওই পকেট ভরার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব। তোমার চাউলের গোলা থেকে চাউল দিবা, খালি হবে, ওই চাউলের গোলায় চাল দিয়া পুরানোর দায়িত্ব আমি নিয়ে নিব। সুবহানাল্লাহ। তোমার কাপড় দিবা, কাপড়ের জায়গা খালি হবে, ওই কাপড়ের জায়গা ফিল আপ করা, পূরণ করা, এটা আমি আল্লাহর জিম্মাদারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়ার কথা বলছেন, জুলুম করে নেওয়ার কথা বলে নাই। আজ সমাজে, আমাদের এই দেশে রাজনৈতিকভাবে ক্ষমতা প্রাপ্ত হয়ে অনেক ক্ষমতাবানরা আছে, এরা জুলুম করে মানুষের উপরে, চাঁদা নেয়, জায়গা দখল করে, সম্পদ হরণ করে নেয়, জোর জবরদস্তি করে, জায়গা দখল করে নেয়, ঘর দখল করে নেয়, বিটা দখল করে নেয়, অন্যায় করে, মানুষের অনেক কিছু ছিনিয়ে নেয়। সমাজে এমন জালেম আছে না নাই? কি আছে না নাই? ক্ষমতা আর বাহাদুরি। হায় আল্লাহর রাস্তে বলি, ক্ষমতা দেখাবেন না, জুলুম করবেন না। জুলুমের ফলাফল ভালো না, জুলুম অত্যন্ত ঘৃণিত কাজ। আল্লাহর নবী বলছেন আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম বড় অন্ধকার হয়ে দেখা দেবে। জুলুম বড় অন্ধকার হয়ে দেখা দেবে। ক্ষমতা আছে তাই তুমি ক্ষমতা দেখাইলা, জুলুম করলা, আল্লাহ তাআলা তার বিচার দুনিয়াতে কইরা দেখাবে, আখিরাতে হওয়া লাগবে না। গতকাল দেখলাম শহীদ ওসমান হাদির মা
তার ছেলের বিচার চাওয়ার জন্য রাজপথে গেল। কিছু সৈনিক, এদের হাতে অস্ত্র আছে, লাঠি আছে, অপব্যবহার করলো। শহীদ উসমান হাদির মার গায়ে লাঠি পিটা করলো, ফেরে লাথি মারলো। আমি বলবো আজ ক্ষমতার অপব্যবহার করলো। একজন মা সন্তানের বিচার চাইতে পারে, এটা তার অধিকার। এই গণতন্ত্র রাষ্ট্রে একজন মা সন্তানের বিচার চাবে, এটা কোনো অন্যায় না। কিন্তু যারা এই মায়ের উপরে লাথি দিল, মার পেটে গায়ে আঘাত করলো, এরা জালেম নিঃসন্দেহে। এদের বিচার দুনিয়াতে একদিন হবে, হবেই হবে, হবে। কথা ঠিক কিনা? একজন আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, আমি এক নদীর পাশ দিয়ে যাইতেছিলাম, দেখলাম একটা লোক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার মতো কাউকে জালেম তুমি বানায় না, আমার মতো কাউকে শাস্তি আর দুনিয়াতে দিও না। ওই আল্লাহওয়ালা বুজুর্গ তার কাছে গেল, যায় জিজ্ঞেস করে, ভাই তুমি এমন দোয়া আল্লাহর কাছে কেন করতেছো? বলে, ভাই আমি একজন সিপাহী, আমি একজন সৈনিক ছিলাম। তো কি হয়েছে? আমার এক জুলুমের ঘটনা আছে। আমি সিপাহী, চাকরিরত অবস্থায়, হাতে অস্ত্র আছে, এই নদীর পার দিয়া বাড়ি যাইতেছিলাম ডিউটির পরে। হঠাৎ দেখলাম এক জেলে মাছ ধরছে, বড় একটা মাছ তার জালে উঠছে। তো আমি তারে কইলাম, এই মাছটা আমারে দিয়ে দে। জেলে বলে, না ভাই আমি এই মাছ দিব না আপনাকে। তো আমি বললাম, তাইলে আমার কাছে বিক্রি কর। জেলে বলে, না আমি এটা বিক্রিও করব না, আমি এটা বিক্রিও করব না। আমি জিজ্ঞেস করলাম, কেন বিক্রি করবে না? বললো যে, ভাই আমার ঘরে আজ 3 দিন পর্যন্ত কোনো খাবার নেই, ঘরে কোনো খাবার নাই। আজকে নিয়ত করেছি বড় মাছটা পাইলেই মাছটা নিয়ে বলবো বিবিকে পাকাইতে, মাছ খাইয়া আমার সন্তানগুলি তৃপ্তি হবে, আমি তৃপ্তি হব, এই জন্য মাছ বিক্রি করব না। আমি তখন তাকে আমার গ্রেনেড দিয়া এক মাথায় একটা বাড়ি মারলাম, লোকটা লুটিয়ে পড়লো, বেহুশ হয়ে গেল। আমি মাছটা নিয়ে গেলাম বাড়িতে নিয়ে বিবিরে বললাম, মাছ কুটো, অনেক বড় মাছ। আমার বিবি কুটলো, কুইটা রান্না বান্না করলো, আমি খাইতে বসলাম। বিবি বলল, বড় মাছ যেহেতু তুমি আনছো, মাথাটা তুমিই খাও। আমারে মাছ খাইতে দিল। আমি মাছ খাওয়ার জন্য মাথাটা যখন হাতে নিলাম, অমনেই এই মৃত মাছের মাথা আমার হাতের আঙ্গুলে কামড় দিয়ে বসল। হাজার চেষ্টা করে ছোটাইতে পারলাম না, মৃত মাছের মাথা আমার আঙ্গুল থেকে ছোটাইতে পারলাম। শেষ পর্যন্ত এই রাত, গভীর রাতে গেলাম ডাক্তারের কাছে। উনি অনেক কষ্ট করে এই মাথাটা ছোটাইছে। ছোটানোর পরে দেখলাম খুব জ্বালা শুরু হয়ে গেছে। সারা রাত ঘুমাইতে পারি নাই, এর পরের দিনও ঘুমাইতে পারি নাই, ডিউটিতে যাইতে পারি নাই। এত জ্বালা, এত পোড়াইতেছে আর জ্বলতেছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, এই আঙ্গুলটা যদি তুমি কেটে না ফেলাই দাও, তাহলে এই আঙ্গুল পচন ধরবে, অল্প দিনের মধ্যে তোমার পুরো হাত পচে যাবে। আমি আর তার কথা শুনলাম না, বললাম একটু মেডিসিন দিয়ে দেন। মেডিসিন দিয়ে চলে আসলাম। অল্প 2-1 দিনের ভিতরে দেখলাম আমার আঙ্গুলটা পচন শুরু হয়ে গেল। তাড়াতাড়ি করে আবার হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পর আমার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, এই মুহূর্তে যদি আঙ্গুলটা না কাটো, তাহলে তোমার পুরো হাত কেটে ফেলে দিতে হবে, পচে যাবে। তাড়াতাড়ি বললাম, আমার আঙ্গুল কেটে ফেলেন। আঙ্গুল কেটে ফেললো, ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ নিয়ে চলে গেলাম, কিন্তু আমার জ্বলা বন্ধ হয় না। এত জ্বলা জ্বলতেছে, আমি সহ্য করতে পারি না। পরক্ষণে আবার দেখলাম যে আঙ্গুল পচা শেষ হয়ে আমার হাতে ধরছে পচন। গেলাম আবার হাসপাতালে যাওয়ার পর আমার হাত আবার পরীক্ষা করা হইলো। পরীক্ষা নিরীক্ষা করে বলে, তোমার হাতের এই কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে, আর না হয় তোমার গোটা হাত পচে যাবে। ডাক্তার আমাকে অপারেশন থিয়েটারে ঢুকাইলো। আমার পুরা কবজি পর্যন্ত হাতটা কেটে দিল। এরপরে আমাকে ব্যান্ডেজ করে দিল। আমি অবস্থায় চলে আসলাম। কিছুদিন না যাইতে দেখলাম আবার আমার হাতে পচন ধরছে। আবার হাসপাতালে গেলাম, পরীক্ষা নিরীক্ষা করে বলল, তোমার হাতটাই কেটে ফেলে দিতে হবে, আর না হয় তোমার গোটা দেহে পচন ধরে। শেষ পর্যন্ত অপারেশন করে আমার পুরো হাতটাই তারা কেটে ফেলে দিল। এরপরে 2-1 দিন ভালো ছিলাম। এরপরে দেখলাম আবার আমার শরীরে পচন ধরে গেছে।
তখন আমার শরীর থেকে বড় দুর্গন্ধ শুরু হয়ে গেল। বিবি আমার থেকে আলাদা হয়ে গেল, সন্তানগুলো আলাদা হয়ে গেল। সমাজের লোকগুলো তুরতুর করে বলে তাকে বাড়ি থেকে বের করে দাও, তার দুর্গন্ধে আমরা থাকতে পারি না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গেলাম, আর কান্দিছি, দৌড়াইতেছি, আর বলতেছি মাবুদ আমারে মাফ করে দাও, ও আল্লাহ আমি কি অন্যায় করলাম, আমারে মাফ করে দাও। চিল্লাইতে চিল্লাইতে জঙ্গলে 2-3 দিন আমি কাটাইলাম। আমি ব্যথা আর পোড়ানি সহ্য করতে পারি না। একটা গাছের সাথে হেলান দিয়া ঘুমায় গেছি। আমাকে একজন স্বপ্ন যুগে বলতেছে, এ সিপাহী, যতদিন পর্যন্ত ওই মাছওয়ালা তোকে মাফ না করবে, তোর ওই জুলুমের গুনাহ তোকে জ্বালায়া পোড়ায়া পচায়া শেষ করে দিবে, এরপরে তুই সুস্থ হবি না, তুই কালেমা হারায় দুনিয়া থেকে যাওয়া লাগবে। জালেম হয় না, মজলুমের বদদুয়া আল্লাহ আসমান পর্যন্ত কাঁপায়া দেয়। মজলুমের বদদুয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছতে 1 সেকেন্ড লাগে না। এই সিপাহী ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে কাঁদতেছে আর দৌড়াইতেছে ওই নদীর পাড়ে। যায় দেখে ওই নদীর মাঝে ওই জেলে আবার মাছ ধরতেছে। তো জেলে জাল ফালাইছে, জাল টানতেছে, জাল টানতেছে, মাছ উঠবে। উনি একটু অপেক্ষা করতেছে জালটা উঠাক, তারপরে তার কাছে আমার সব ঘটনা খুলে বলবো। জাল উঠাইল, উঠানোর পরে কাছে যাইয়া বলে, ভাই ভাই আপনি কেমন আছেন? জেলে বলে, ভাই তুমি কে, তোমারে তো চিনলাম না। তো এই জেলে তার গায়ে, ওই যে সিপাহী, তার গায়ে একটা চাদর ছিল, চাদরটা সরায় বলে, ভাই আমার এক জুলুমের কারণে আমার আঙ্গুল পচেছে, তারপরে হাত, আজ গোটা শরীরে পচন ধরে গেছে, আমারে কেউ জায়গা দেয় না। আমার বিবিও আজ আলাদা হয়ে গেছে, আমার সন্তানেরা আমারে ছেড়ে দিয়েছে, আলাদা হয়ে গেছে। আজ আমার জায়গা নাই, বাড়িতে সমাজে কোথাও জায়গা নাই। আমি আজ জঙ্গলে জঙ্গলে ঘুরি, আজ তোমার কাছে আসছি, তুমি যদি আমারে মাফ করে দাও আমি এই কঠিন শাস্তি থেকে রেহাই পাবো। জেলে বলে, কি অন্যায় করছো আমার কাছে? কয়, এক রাতের বেলা তুমি একটা বড় মাছ পেয়েছিলা, তোমার মাথায় আঘাত করে মাছটা আমি জুলুম করে নিয়ে গিয়েছিলাম। এরপরে পুরা ঘটনা তার কাছে বলে বলল, মাছ পাক করেছে আমার বিবি, সেই পাক করা মাছের কল্লা, মাছের মাথা আমারে খাইতে দিয়েছিল। ওই মাথা আমি ধরেছিলাম, ওই মাথা, মরা মাছের মাথা আমার আঙ্গুলে কামড় দিয়েছিল, ওই কামড় থেকে আমার আঙ্গুলে জ্বালা, এরপরে পচা, পচতে পচতে আজ হাত পচে গেছে, শরীর পচন ধরছে। তুমি আমারে যদি মাফ না করো, আমার মালিক আমারে মাফ করবে না। জেলে বলে, হায় আমার জন্য তোমার এত কিছু হয়ে গেল। এই জেলে আল্লাহর কাছে ডাইকা বলে, আল্লাহ আমি এই লোকটারে মাফ করে দিলাম, তুমিও মাফ করে দাও। আল্লাহ আমি তার দিল থেকে মাফ করে দিলাম, আল্লাহ তুমিও মাফ করে দাও। ওই সিপাহী বলে, এই জেলে যখন বলল আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম, এই কথা বলার পর দেখলাম আমার গায়ে যে পোকাগুলো বিলবিল বিলবিল করতেছিল, এই পোকাগুলি একটা একটা করে নিচে পড়তেছিল। সুবহানাল্লাহ। অল্প সময় পোকাগুলি পড়ে গেল, আর অল্প সময়ের ভিতরে আমার জ্বালা পোড়া বন্ধ হয়ে গেল, পচা গন্ধ দূর হয়ে গেল। আমি আস্তে আস্তে সুস্থতার দিকে আগাইতেছিলাম। ওই জেলে ডাক দিয়া বলে, ভাই আমার জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল, চলো আমার বাড়িতে। আমারে নিয়ে গেল এই জেলে তার বাড়িতে। গেলাম তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পর সে তার ঘরের মাঝখানে মাটি খনন করলো, সেখান থেকে একটা কলসি বের করলো। বললো, ভাই এই কলসির মধ্যে 30,000 দেরহাম আছে, তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, তুমি এই দেরহামগুলি নিয়ে যাও। ভাই আমার এত টাকা লাগবে না। তাহলে 20,000 দেরহাম নিয়ে যাও। এই 20,000 দেরহাম তাকে দিয়ে দিল। সিপাহী মনে মনে ভাবে, লোকটা কত ভালো, আর তার উপরে আমি কি জুলুমটা করলাম, কি জুলুমটা করলাম। পরে এই 20,000 দেরহাম নিয়ে যখন এই সিপাহী যাইতেছিল, তখন জিজ্ঞেস করলো, ভাই যেদিন তোমার মাথায় আঘাত করে আমি তোমার থেকে মাছটা ছিনিয়ে নিয়ে গিয়েছিলাম, তুমি সেদিন কি বরদুয়া করেছিলে আল্লাহর কাছে বলো তো? ওই জেলে বলে, ভাই যেদিন তুমি আমার মাথায় বাড়ি দিয়ে মাছটা নিয়ে গিয়েছিলা, আমি হুশ ফেরার পরে আল্লাহ আসমানের দিকে চোখ তুলে বলেছিলাম, মালিক আমার হাত থেকে যে মাছ কেড়ে নিয়েছে
আল্লাহ আল্লাহ তার বিচার তুমি করবে, তার বিচার তুমি করবে। একটুকুই বলেছিলাম, আর বেশি কিছু বলি। সিপাহী বলে তোমার এই আর এই ছোট্ট এক বরদোয়া আমার গোটা জীবনকে তছনছ করে দিয়েছে। আজ আবার আমি হায়াত ফিরে পেয়েছি তোমার দোয়ার কারণে। এই জন্য ভাইয়া মানুষ হন, সত্যিকারী মানুষের অনেক দাম। যারা সত্যিকারের মানুষ তারা কোনোদিন কারো উপর জুলুম করে না, অত্যাচার করে না। পৃথিবীর ইতিহাস খুলে দেখেন, অত্যাচারীরা কোনোদিন স্থায়ী হতে পারে নাই, অত্যাচারী কোনোদিন স্থায়ীভাবে রাজত্ব করতে পারে নাই। অত্যাচারের অত্যাচার একদিন বন্ধ হয়ে গেছে। মজলুম যারা হইছে, অত্যাচারিত হইছে, এরাই দুনিয়াতে সুনামের সাথে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কথা ঠিক কিনা কও? সমাজে খোঁজ নিয়ে দেখেন, ক্ষমতার দাপটে কত মানুষ জুলুম করছে, আজ তাদের কোনো নাম নিশানা নাই। কথা ঠিক কিনা কও? হ্যাঁ, হজে গেলে সফা মারওয়া সাই কইরা মানুষ মারওয়া পাহাড়ের কাছ দিয়ে বের হইলেই বিশাল ভাত্র। আমি 14 সালে প্রথম হজ বের হয়ে গেলাম, আমি ইস্তেঞ্জা যাব। আমাদের মুআল্লিম সাহেব বলল, হযরত এখানেই পেশাবটা করেন। এটা আবু জাহেলের বাড়ি। তো দেখলাম আবু জাহেলের বাড়ি পুরাটা পেশাব পায়খানা বানায় রাখছে। কথা বুঝাইছিনি? পুরাটাতে পেশাব পায়খানা বানায় রাখছে। আমার লোকে আরো যারা ছিল সবটি কইটা আবু জাহেলের বাড়ি ভালো করে আই গেল আর মুক্তালি এর জন্মের আগা আগজে আর মুচ্ছে। তো ভাবলাম হায়, এক সময় আবু জাহেলের দাপটে মক্কার জমি থরথর করে কাঁপত। তার জুলুমের শিকার হয় নাই এমন কেউ নাই। বিশ্ব নবী আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে সেজদা দিয়ে আছে। এই আবু জাহিল্লা জালেম এক কুটের আতু জুড়িয়ে আমার নবীর মাথার উপরে চাপায়। আল্লাহর নবীর জান বের হয়ে যায় অবস্থা। ছোট্ট মেয়ে ফাতেমা ঘরে ছটফট করে খাদিজা গো, আমার মনটা কেমন জানি করতেছে, তুমি যাও বাইতুল্লাহ। সত্যিকারের বিবি তো তারাই হয়, স্বামীর কিছু হইলে যাদের অন্তরে খবর হয়। কথা ঠিক কিনা? সত্যিকারের মা বাবা তো তারাই হয়, সন্তানের কিছু হইলে মা বাবার দিলে আগে খবর হয়। ফাতেমা দৌড়ায় গেছে, যায় দেখে আল্লাহর নবী এভাবে ছটফট ছটফট করতেছে, মনে হয় রুটা বের হয়ে যায়, মাথা বের করতে পারে। এত বড় বিশাল উটের আতুজুরি আমার নবীর মাথা মোবারকের উপরে ঢাইলা রাখছে। ফাতেমা কাঁদতেছে আর বলতেছে, আমার আব্বু এতিম, আমার আব্বুর মাথার উপর থেকে উটের আতুজুরি সরায় দাও। আবু জাহেল জালেম কোনায় দাঁড়ায় দেয়, উতবা সাইবানি হাসে, তামাশা করে। আমার নবীর উপর থেকে উটের আতুজুরি এরা সরায় দেয় নাই। আজ আবু জাহেলের নাম নিশানা নাই, আমার নবীর নাম নেনেওয়ালা কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীর শানে দুরূদ শরীফ পড়নেওয়ালা কোটি কোটি উম্মত আছে। আর শুধু মুসলমানেরা না, বিধর্মীরা পর্যন্ত আমার নবীর নাম সম্মানের সাথে দেয়। দেখেন যে বিশ্বের সমস্ত গালি গুণীদের লিস্টি করতে যাইয়া ইহুদিরা, খ্রিস্টানেরা, সারা দুনিয়ার যত গানি গুণী লোক অতিবাহিত হয়ে গেছে, মর্যাদাবানরা অতিবাহিত হয়ে গেছে, সম্মানী লোকেরা অতিবাহিত হয়ে গেছে, সবচেয়ে ব্রেনি লোকেরা অতিবাহিত হয়ে গেছে। এদের লিস্টি করতে যাইয়া সর্বপ্রথম যার নাম লিখতে হয়েছে সেটা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। জোরে বল সুবহানাল্লাহ। এটা শুধু মুসলমানরা আমার নবীর নাম দেখছে এমনটি না। আমার নবী ছিল মাজলুম। আমার নবী কোনদিন কারোর উপর জুলুম করেন, কোনদিন কারোর উপর জুলুম করেন। উম্মতকে বলতেন, তোমরা যখন যেখানে যাও কোনদিন জুলুম করো না,
আর নিজের মা আর বাবার দোয়া ছাড়া কোনো কাজ করো না। আজ অনেক নামাজি ভাই দেখবেন নামাজ পড়ে মা বাবার সঙ্গে তার সম্পর্ক ভালো না। কি কথা ঠিক কিয়া? হজ করে, যাকাত দেয়, দান করে, দানবীর, মা বাবার সঙ্গে সম্পর্ক তার ভালো না। আল্লাহর কসম দানবীর বলে যায়, এ নামাজি শুনে রাখো, কান খুলে শুনে রাখো, অন্তরে বসায় রাখো, মা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ করে তুমি নামাজ পড়লে নামাজ কোনো কাজ হবে না, তুমি যাকাত দিলে যাকাত কোনো কাজ হবে না, দানবীর হইলে দানবীরের কোনো কাজ হবে না, সভাপতি হইতে পারো এই সভাপতিত্ব কোনো কাজ হবে না, সেক্রেটারিত্ব কোনো কাজ হবে না, তোমার চেয়ারম্যানগিরি কোনো কাজ হবে না, মেম্বারগিরি কোনো কাজ হবে না, প্রধানমন্ত্রিত্বগিরি কোনো কাজ হবে না, মসজিদের ইমাম হও, খতিব হও, শাইখুল হাদিস হও, মুহাদ্দিস হও, যাই হও, যত বড় ওলি হও, মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো না, তোমার কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। শুনে নাও, দলিল স্বরূপ শুনে নাও, বনি ইসরাইলের যুগে এক আবেদ, পুরো বনি ইসরাইলের মধ্যে প্রসিদ্ধ, সে সবচেয়ে বড় আবেদ। গির্জায় বসে বসে সারা রাত ইবাদত করে, নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখি, গির্জা থেকে কখনো বের হয় না। আবিদ সবার কাছে বড় প্রসিদ্ধ, ওই গির্জায় বসে বসে ইবাদত, এত ইবাদত করে রে ভাই গির্জা থেকে বের হয় না। একদিন নামাজ পড়তেছিল, হঠাৎ করে তার মা গির্জার বাহির থেকে দাঁড়াইয়া ডাক দেয়, ছেলেরে তিনবার ডাক দিল, ইয়া ইবনি, হে আমার ছেলে, ইয়া ইবনি, হে আমার ছেলে, ইয়া ইবনি, হে আমার ছেলে। তিনবার মা তারে ডাকলো, নামাজে ছিল তাই মার জবাব দেয় নাই। মা মনে কষ্ট নিয়ে চলে গেল, যাওয়ার পথে রাগ করে বলল, আল্লাহ তাআলা যেন কোন বেশ্যা নারীর দ্বারা তারে পরীক্ষায় ফালায়। মা বদ্ধ করে চলে গেছে, কষ্ট পাইছে। এই জন্য যদি কোনো নফল নামাজে থাকেন আর মার বাবা ডাক দেয়, নামাজ ছেড়া দিয়ে তাদের ডাকে সাড়া দিবে। একমাত্র ফরজ নামাজ হইলে সংক্ষেপ ছুরা দিয়া তাড়াতাড়ি শেষ করে মা আর বাবার কাছে দৌড়ে যাবেন, মা আমি তো ফরজ নামাজ পড়তেছিলাম এই জন্য জবাব দিতে পারি নাই। নফল নামাজ হলে ছেড়ে দিবেন। কথা বুঝাইতে পারে? ফরজ হইলে তাড়াতাড়ি করে নামাজ শেষ করবেন, ছোট্ট ছোট্ট ছুরা দিয়া পয়রা তাড়াতাড়ি যাবেন, মা কেন ডাকছিলা, বাবা কেন ডাকছিলা। আল্লাহ তাআলার কাছে এটা খুব পছন্দ না। সুবহানাল্লাহ। আবার ধমক দাও মারে, বাবারে ধমক দাও, এটা হারাম। মা আল্লাহর কাছে বরদোয়া করে চলে গেল। ওইদিকে ওই এলাকার একজন সুন্দরী নারী বাহিরে বের হইছে হাঁটতে। একজন রাখাল, চরিত্র বড় খারাপ, ওই নারীর উপরে নজর পড়ল। নজর পড়ার কারণে নারীকে ধরল, মুখ চাপড়ায় দইরা জোর করে গির্জার ভিতরে আইনা এক পাশে তার সঙ্গে অপকর্ম করল। কিছুদিন পর ওই নারী গর্ভবতী হয়ে গেল। ওই সময় ওই দেশে জিনা করা, অবৈধভাবে গর্ভ ধারণ করা, এটা বড় অন্যায় ছিল, তার বিচার বড় কঠিন। বাদশাহ পর্যন্ত খবর চলে গেল। বাদশাহ ওই নারীকে খবর দিয়ে নিয়ে গেল, জিজ্ঞেস করলো তোমার সঙ্গে কে খারাপ কাজ করেছে বলো। উভয়ের মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে। এই মহিলা বাদশার কাছে বলল, বাদশাহ মেরে লাভ নাই,
এমন একজন মানুষ আমার সঙ্গে এই কাম করেছে, যার নাম শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাদশাহ, ও বাদশাহ, তার সঙ্গে আমার বিবাহ পড়াই দেন, তার সঙ্গে আমার বিবাহ করাই দেন। বাদশাহ বলে, এবার নামটা বলো। মহিলা চিন্তা ভাবনা করে দেখলো, রাখালের নাম বললে রাখালের সঙ্গে বিবাহ হইলে তেজপাত হয়ে যায় জীবনটা। বুদ্ধি করে ওই গির্জায় ইবাদত করে আবেদের নামটা বলে দিল। ওই গির্জায় ইবাদত করে যা আবেদ, সে আমার সঙ্গে জিনা করছে। নাউজুবিল্লাহ। বাদশাহ সৈন্যদেরকে পাঠাইলো, যাও যাও যাও, ওই আবেদকে ধইরা নিয়ে আসো। এত বড় আবেদ, যার কাছে আমি পর্যন্ত যাইতাম, এত বড় খারাপ কাজ করলো। ইবাদতের আড়ালে এই বুঝি তার কাজ, ধরে নিয়ে আসো। সৈন্যরা সবাই গেল তাকে ধরতে। যাইয়া দেখে গির্জার মেন ফটক লাগানো, বাইরা বাইরে করলো, ডাকলো, কিন্তু ওই আবেদ কোনো সাড়া দিল না, কারণ সে নামাজি। শেষ পর্যন্ত সৈন্যরা দেয়াল বেয়ে অনেক উপর দিয়া টপকাইয়া ভিতরে গেল। যাইয়া দেখে আবেদ সেজদায় পড়ে তার মালিকের প্রশংসা করি। সৈন্যদের ভিতরে মায়া নাই, কারণ বাদশার হুকুম তাকে যেন ধরে নিয়ে যায়। এ ভাইরা আমার, এই সেজদারত অবস্থায় তার মায়া করলো না, টেনে হিসড়ে তার নিয়ে গেল। অথচ বাদশাহদেরকে বলছে, ইবাদত অবস্থায় থাকলে তারে টানবা না, ধরবা না, ইবাদত শেষ হইলে ধরবা। সৈন্যদের মধ্যে কিছু কিছু সৈন্য আছে উগ্রপন্থী, কথা ঠিক কিনা কর? আমগো দেশের মধ্যেও পুলিশ বাহিনী বলে, আর্মি বাহিনী বলেন, র্যাব বাহিনী বলেন, এগুলির মধ্যেও কিছু উগ্রপন্থী আছে। এ ভাইরা আমার, গতকালও দেখলাম শহীদ আব্দুল হাদি বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ছেলেরা আন্দোলন করতে গেল, পুলিশ তাকে অহেতুক তাদেরকে মারলো, গুলি দিল, লাঠিপিটা করলো। কিছু কিছু লোকেরা দৌড়াইয়া পাশের একটা মসজিদে যাইয়া জায়গা নিল। কিছু পুলিশ দেখলাম, পুলিশ নামের জানোয়ার, বোট জুতা পায়ে দিয়ে এরা মসজিদে ঢুকলো। ওই মসজিদের মধ্যে যাইয়া আর পিটাইলো। কি দরকার লাগছে? ভাইরা আমার, ওই আবেদের ধরলো, আবেদ সেজদারত অবস্থায় ধুইরা তার হাত পাও বাঁধলো। এরপরে বাবা হেসরায় হেসরায় বাদশার দরবারে নিয়ে গেল। আবেদ ডাকে আর বলে, ভাই আমারে কেন মারো, আমারে কেন টানো, আমি দিন নিজেও বুঝি না। এ ভাই, আমারে কেন টানতেছো, আমারে কেন মারতেছো? কয়, বাদশার দরবারে চলো, সেখানে গেলে বুঝতে পারবা। ভাইরা আমার, বাদশার দরবারে নিয়ে গেল। বাদশাহ তারে জিজ্ঞেস করলো, তুমি একজন আবেদ, এত বড় আবেদ, গির্জার ভিতরে বসে বসে বুঝি এই আকাম করো, এই মহিলার সঙ্গে কেন তুমি জিনা করলা? আবেদ বলে, বাদশাহ আমি জিনা করি নাই। বলে, এটা মিথ্যা, মহিলার গর্ভে সন্তান, এই মহিলার গর্ভে সন্তান। মহিলা বলে, তুমি জিনা করেছো। ওই আবেদ বলে, বাদশাহ আমি জিনার ইবাদত করি, ওনার কসম করে বলি আমি জিনা করি নাই, আমি জিনা করি নাই। বাদশাহ বিশ্বাস করে না, রাজ দরবারের লোকেরাও বিশ্বাস করে না। আবেদ কাঁদে আর বলে,
আমি ইবাদত ছাড়া কিছু বুঝি না, আমি কোনদিন জিনা করি নাই। ও বাদশাহ, আল্লাহর নামের কসম করে বলি আমি জিনা করি নাই, আমি জিনা করি নাই। বাদশাহ বলে তোমার কথা বিশ্বাস করি না, তোমার কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করলো না, ফাঁসির রায় হয়ে গেল। বাদশাহ জিজ্ঞেস করে তোর কোনো মনের খায়েশ আছে? জিজ্ঞাসা না, ফাঁসির আগে দিয়া খায়েশ আছে? আবেদ কাঁদে আর বলে মনে কোনো খায়েশ নাই, আমারে আমার মার কাছে একটু নিয়ে চলেন, আমার মার কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসতে চাই। বাদশাহ বলে যাও যাও। সৈন্যরা নিয়ে গেল। দরজায় দাঁড়াইয়া করুণ শুনে মারে ডাক দিয়া বলে মাগু, ও মা, তোমার আবে ছেলেটা তোমার ঘরের দরজা হাজির গো। মা ঘর থেকে বের হয়ে আইসা ছেলের হাতে বায়ান গাম লাগানো দেখা বলে কি হইছে তোমার? কয় মা কিছু হয় নাই। ও মা তুমি গির্জায় গেছিলে আমারে ডাকার জন্য, আমি তখন ইবাদতে ছিলাম গো মা, তুমি হয়তো মনে কষ্ট পাইছো, তোমার মনের কষ্টের কারণে আমারে আল্লাহ বড় বিপদে ফালাই দিছে গো। মা জিজ্ঞেস করে কি বিপদের সন্তান? বলে মা তোমার ছেলের ফাঁসির রায় হয়ে গেছে। কি কারণে ফাঁসির রায় হইল রে? ওই ছেলে ডাক দিয়া বলে মা গো, তোমার ছেলের চরিত্র সম্পর্কে তুমি তো অবগত আছো, আমি জিনা করি নাই, এরপরে জিনার অপবাদ আমার উপরে এক মহিলা দিয়েছে। মা বুঝে গেল আমি বরদোয়া করেছিলাম পুরো বেশ্যা নারীর দ্বারা যেন পরীক্ষায় ফেলায়। মা অমনি দুইটা হাত আসমানের দিকে উঠায় দিবে। সুবহানাল্লাহ। মা দুইটা হাত উঠায় কান্দে আর মালিকের ডাকে, মালিক আমার ছেলে অন্যায় করে নাই, আমার ছেলে অন্যায় করে নাই, আমার ছেলের তুমি বাঁচাও, আমি মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম। এই কথা ছেলে শোনার পর সৈন্যদেরকে বলো আর কিছু লাগবে না, আমার নিয়ে চলো। মা আমি আসতেছি, ফাঁসি আমার হবে না, তুমি ইয়াকিন রাখো। এ মা যখন বলছো তুমি মাফ করে দিয়েছো, আমার দুনিয়াতে ফাঁসি হবে না, আমার ফাঁসি হবে না। মা আমার ফাঁসি হবে না। মা বলে বাদশা তো ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছে। মা এটা ছিল তোমার বরদোয়া, এখন আমি তোমার দোয়া পাইছি। মার দোয়া যারা পায় পৃথিবীর কোন জিনিস এদের কিচ্ছু করতে পারে না। এই মা বাবারে ধমক দেয়, এই মা বাবার সঙ্গে উঁচু উল্টায় কথা বলো, এই মা বাবার সাথে তুমি তুই তাই। মা বাবার গায়ে অনেকে হাত পর্যন্ত উঠায়। মারে ডাক দিয়ে বলে মা তুমি আমার জন্য যে দোয়া করছো, এই দোয়া আমার একদিন আমার ফাঁসি হবে না গো। মা ছেলের বিদায় দিয়া পিছনে পিছনে দৌড়ায়। ছেলে ডাক দিয়ে বলে মা তুমি দৌড়ানোর দরকার নাই, ঘরে বসে বসে দোয়া করার অপেক্ষা করো, নিশ্চয় তোমার ছেলে আবার তোমার কাছে ফিরে আসবে।
চলে গেল বাদশার দরবারে। মা ঘরে বসে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমি বুঝি নাই আমার ছেলের এত বড় বিপদে বালাই। এ মা, ও বাবা, কোনদিন রাগ করেও ছেলেদেরকে বর দোয়া দিও না, তোমাদের দোয়া আল্লাহ ফিরায় না। মক্কা একজন ইমাম, কালো মক্কার একজন ইমাম, একেবারে নিগ্রু। তার একবার সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনি এত কালা, কেমনে হেরেমের ইমাম হইলেন? হেরেমের ইমাম হওয়া মানে কি? সারা পৃথিবীর ইমাম। কথা ঠিক কিনা? যে গায়ে আপনি কেমনে ইমাম হইলেন? ওই ইমাম সাহেব বলে, আমার মা আমার জন্য একটা বরদোয়া তৈরি করে রাখছে। যখনই আমি কোনো অন্যায় করতাম, আমার মা রাগ হইলে আমার জন্য এই দোয়াটা বরদোয়া করতো, আল্লাহ আমার এই কষ্টটা দিছে, তারে তুমি বাইতুল্লাহর ইমাম বানাই দিবে। আমি যখন মার কথা না শুনতাম তখন মা রাগ হইয়া কইতো, আল্লাহ আমার কথা শোনালে তারে তুমি বাইতুল্লাহর ইমাম বানাই দিও। আমার মা দুনিয়ার দিকে চলে গেছে, আমার মার ওই বরদোয়া আমার বাইতুল্লাহর ইমাম বানাই দিছে। সুবহানাল্লাহ। এক ম্যাজিস্ট্রেট আমারে একবার শোনাইছিল, হুজুর আমি স্কুলে না যায় ফাঁকি দিতাম, আমার মা আমার একদিন মানে প্রায় সময় দোয়া করতো, আল্লাহ তে আমার কথা শুনে নাই, তার একদিন ম্যাজিস্ট্রেট বানাই দিল। মানে রাগ হইলে আমরা তো অনেক বরদোয়া করে ফেলি সন্তানের লেগে। আল্লাহ তারে খোদায় কাটে না কেন, তারে খায় না কি? আর এরপরে যখন বিপদে পড়ে মা হায় উতাস করতে করতে শেষ। কথা ঠিক কিনা? এই জন্য বরদোয়া করবেন না। যদি মনে কষ্ট হয় একটা ভালো দোয়া করে দিয়ে, কথা বুঝেন নাই? তাহলে বাইতুল্লাহর ইমামের মতো আপনার ছেলে ইমাম হয়ে যাবে, বড় অফিসার হয়ে যাবে। এই কালো ইমাম সাহেবরে জিজ্ঞাসিল যে আপনি বাইতুল্লাহর ইমাম হইলেন কেমন? এখানে তো সব সুন্দর সুন্দর লোকেরা ইমাম হয়। সৌদি আরবে দুই প্রকারের লোক আছে, একটা হলো সাদা আর একটি হলো কালো। কালো গুলো হইলো সৌদির মেন সৌদি, অরিজিনাল সৌদি, আর সাদাটি এটি অন্য দেশের থেকে আইসি, ইয়ামান থেকে, অন্য দেশ থেকে আসছে। কিন্তু আজকে তারা সৌদির ক্ষমতা দখল করে আছে, এই জন্য তারা হেরেমির ইমাম হয়, বিভিন্ন ভালো ভালো পোস্টে তারা থাকে। তো এই উনি কালো দেখা ওনারে জিজ্ঞেস করছিল, আপনি ইমাম হইলেন কেমনে? আমার মা যখন আমার উপর রাগ হইতো তখন কইতো, আল্লাহ আমার এই পুত্রারে তুমি বাইতুল্লাহর ইমাম বানাই। তা আল্লাহ ঠিকই আমার ইমাম বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। কি শিখলেন? সন্তানের উপরে রাগ হইলে বরদোয়া করবেন, কইরেন, ভালো একটা দোয়া করে দিয়ে। আপনি যেটা করবেন আল্লাহ এটা কবুল করে নেবে। কথা বুঝাইতে পারেন? বুঝেন না আমার কথা? খোদায় কাটে না কেরে, চাক্কার তোলে গাড়ির তোলে ফিরে মরে না কেরে, এই সমস্ত বরদোয়া করেন, আপনাদের দোয়া কবুল হয়ে যাবে। যেভাবেই করেন, মা বাবার দোয়া এটা ফিরায় না আল্লাহ, মুখ থেকে বের হইলে এটা কবুল হয়ে যায়। এই জন্য আবার অনেকে কইবেন যে হুজুর কই কত বরদোয়া করলাম, তারে ধরে নাতে খালি পয়সাওয়ালা হয়। হবে হবে একদিন হবে, অপেক্ষা করেন। এক হুজুর যাইতেছে, এক পুলিশ অহেতুক হুজুর দুই চারটা গাড়ির মধ্যে ফিটা দিয়ে ওই যে পুলিশে ফুংডা কয়। আসলে কিছু পুলিশ এমন আছে, ফতে ফুংডা, লতে লম্পট, শতে শয়তান, এই তিন অক্ষরে পুলিশ। এই কিছু কিছু আছে, সবাই না, সব পুলিশ। দেখেন গতকাল একটা দৃশ্য দেখলাম, একটা মাদ্রাসার ছাত্র এই আন্দোলন চলাকালে সে হাইটা যাচ্ছে, অহেতুক কয়েকজন পুলিশ তারে পিটাইতে শুরু করছে। ছেলেটা তো হতভম্ব, আমি এদিক দিয়ে যাইতেছে, আমারে মারে কেন? এই জন্য সে দৌড়ে দেয় না, কান দেয় না, সে দাঁড়ায় রয়েছে আর পুলিশ পিটতেছে। অমানবিক। তারে পিটানির দেখা ভিডিওর মধ্যে দেখা আমার চোখের পানি চলে আসছে। পরে একজন পুলিশ মানবিক আইসা তারে জড়ায় ধরছে, আর অন্য পুলিশ না তারে মাইরে। এই ছবিটাও আজকে অনেক ভাইরাল হয়েছে। তো এই হুজুরে পিটা দিছে, হুজুরে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহ এটা কনস্টেবল পুলিশ, তারে দারোগা বানাই দিই।
পুলিশে তো কই খাইছে, আরে ফিডে দিলাম, আমার দারোগা অনেক লেগে দোয়া করলো, আসি কনস্টেবল। তো কয়দিন পরে ঠিকই সেই দারোগা হয়ে গেছে। ওই হুজুরের সাথে একজন খাদেম ছিল, খাদেম জিজ্ঞেস করলো, হুজুর এই পুলিশ আপনাকে পিটাইলো, আপনি বরদোয়া না কইরা তার জন্য দোয়া করলেন। তো হুজুর বলে, আরে এটা বদদোয়া, নেক্সট হতে বদদোয়া। এক কনস্টেবল অবস্থায় যেই গুনাহ করে, ঘুষ খায়, এক দারোগা হইলে এর চেয়ে বেশি ডবল ঘুষ খাইতে পারবে, আর বেশি ঘুষ খাইলে তার আযাব বেশি হবে। নেক্সট শুরুতে তার জন্য আমি বরদোয়া করছি। এখন যদি কইতাম তার ধ্বংস করতে, আরো 4টা পিঠা মারে বাড়ায় দিত। বুঝেন নাই? নেক্সট শুরুতে বরদোয়া। তো ঘটনা হইলো কয়েক বছর পরে ওই পুলিশ মারা গেছে। এই এলাকাতেই তার বাড়ি ছিল, এই গোরস্থানেই তার মাটি। ইমাম সাহেব এদিক দিয়া যাওয়ার সময় ওই খাদেম রে নিয়ে যাইতেছিল। তো খাদেম রে বলে, এই কবরটার অবস্থা দেখো। দেখে কবরটা ভাঙিয়া রইছে। তো খাদেমের চেহারার মধ্যে হাতরা পোছা দিয়া হুজুরে বলে, একটু কবরটা খুদো, কেউ তো নাই, কবর খুদো। হুজুর আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন, তার চোখে একটা পোছা দিয়ে বলে, কবর খুদো। কবর খুদার পরে যে কবরের যে অবস্থা, এত কঠিন শাস্তি দেখা যায়, চিৎকার দেবে। হুজুর আবার কবর সোজা করে তারে পানি ডাইলা নিয়ে গেছে। বলে, হযরত আজ আমার বুঝে আসছে আপনি সেদিন নেক্সরেতে বদদোয়া কেন করেছিলেন। একজন পুলিশের আযাব যতটুকু, দারোগার আযাব তার চেয়ে বেশি আপনি নেক্সরেতে বদদোয়া করেছিলেন। এজন্য আলেম ওলামাদের সাথে টেক্কা লইতে একটু সাবধানে টেক্কা নিয়ে। একজন কোরআন হাফেজ, একজন আলেম সর্বোচ্চ সম্মানের অধিকারী, তাকে মর্যাদা দিয়ে কথা বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন, ইজ্জত দিয়ে কথা বলবেন, ইজ্জত দিয়ে তাকে আগে সালাম দিবেন, তার সমালোচনা করবেন না। সে নবীর ওয়ারিস। এমন এক মুসল্লায় দাঁড়ায় এসে আপনাকে নামাজ পড়ায়, যেই জায়গাটা দাঁড়ায় আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী নামাজ পড়াইতেন। ওইটা আপনি খেয়াল রাখতে হবে, কোন জায়গায় দাঁড়ায় সে আমাকে নামাজ পড়া, তার ভিতরে কি আছে 30 পারা কোরআন, তার কাছেও তো আমি যাইতে পারবো। একজন হাফেজ 5 বছর থেকে সে কোরআন পড়া শুরু করছে, সে টুপি মাথায় দিতেছে এই 4 বছর 5 বছর থেকে। তার টুপির সওয়াব যোগ করে দেখেন, পাঞ্জাবি গায়ে দিতেছে 5 বছর থেকে, পাঞ্জাবির সওয়াব আপনি জড়ো করে দেখেন, আপনার গোটা জিন্দেগীর সওয়াবগুলো তার পাঞ্জাবি গায়ে দেওয়ার সওয়াবের সমান হবে না, টুপি মাথায় দেওয়ার সওয়াবের সমান হবে না। কোন দিক দিয়ে তার সাথে আপনি টেক্কা লন? একজন ইমাম যখন মসজিদে নামাজ পড়ায়, এই মসজিদে যত মুসল্লি সবাই মিলে যা সওয়াব পায়, একজন ইমামের আমল নামায় এর চাইতে ডবলের ডবল সওয়াব আল্লাহ যোগ করায়। এই জন্য আমার নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। সমস্ত রাসূলদের ইমামতি করেছেন আমার নবী, সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়। ওই নবী বলছেন, আলেমরা আমার ওয়ারিস, এদেরকে যারা সম্মান দিবে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে এদের সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। ওই বলতেছিলাম, আপনাদেরকে শোনাইতেছিলাম, যুবক মার দোয়া নিয়ে এখন রওনা। বাদশাহর দরবারে যাইয়া ওই যুবক বাদশাকে বলে, বাদশাহ, যেই মহিলা আমার উপরে জিনার ইলজাম দিল, ওই মহিলাটাকে আমার সামনে আনেন। ওই মহিলাকে যখন সামনে আনলো, ওই ছেলে তখন বাদশাকে বলে, বাদশাহ, এই মহিলার গর্ভে যে বাচ্চা আছে, ওই বাচ্চা যদি সাক্ষী দেয় আমি জিনা করছি, তাহলে আমি জিনাকার। যদি বাচ্চা পেট থেকে বলে আমি জিনা করি নাই, তাহলে আমাকে কি আপনি মাফ করে দিবেন? বলে, হ্যাঁ। ও মহিলা, তুমি কোন জায়গায় আমি তোমার সঙ্গে জিনা করেছি, চলো। মহিলা বলে, গির্জার ভিতরে চলো, ওই জায়গায় বাদশা পর্যন্ত গেল রে, সৈন্যরাও গেল, মহিলা গেল।
এই জায়গার পাশে একটা গাছ। মহিলা বলে, বাদশাহ এই গাছের সঙ্গে আমাকে বাইদা, এ আমার সঙ্গী জিনা করছে। ওই আবেদ ওই ছেলে গাছকে ডাক দিয়ে বলে, গাছ যে আল্লাহ তোমারে বানাইছে ওই আল্লাহর কসম দিয়া জিজ্ঞেস করি রে গাছ, তুমি বলো এই মহিলার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানের বাবাকে আমি না অন্যজন? সঙ্গে সঙ্গে গাছের একটা পাতা নাই, যেই পাতা থেকে আওয়াজ বের হয় নাই, একসঙ্গে গাছের সবগুলি পাতা বলতে শুরু করলো, এই মহিলার গর্ভে যে সন্তান, এই সন্তানের বাবা এ আবিদ নয়, সন্তানের বাবা হইল একজন রাখাল। পরক্ষণে বাদশা কয়, কোন রাখাল আমাদের জানতে হবে। ছেলে তখন মহিলার পেটের দিকে শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করে বলে, এ মহিলার পেটে থাকা বাচ্চা, তোমারে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ আমাকেও বানাইছে। ও সন্তান, তুমি পেটের ভিতর থেকে বলো তোমার বাবাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মহিলার গর্ভ থেকে সন্তান আওয়াজ করে বলল, আমার বাবা আবিদ না, আমার বাবা হইল উমুক রাখাল, তার নাম উমর। রাখালকে ধরে নিয়ে আসলো। রাখাল শেষ পর্যন্ত স্বীকার করলো, হা হা আমি জোর করে তার সঙ্গে জিনা করেছিলাম। পৃথিবীতে তিনজন শিশু অবস্থায় কথা বলছে। এক হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ওই যে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের উপরে জিনার অপবাদ দিছিল জুলাইখা, মনে আছে নি? তো ইউসুফ আলাইহিস সালাম কয়, আমি জিনা করি নাই, আমি যাই নাই। জুলাইখা কয়, সে আমার সাথে অপকর্ম করতে চাইছে। তখন দোলনায় থাকা এক দুগ্ধপুষ্য বাচ্চা সাক্ষী দিয়েছিল যে না, ইউসুফ আলাইহিস সালাম কি করে নাই, জুলাইখার কাছে যায় নাই। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইছে। সুবহানাল্লাহ। আরেকবার ফেরাউন মুসা আলাইহিস সালামের যুগে এক মহিলার দুই সন্তানকে তেলের মধ্যে আগুনে ফালায় পোড়াইছিল। দুগ্ধপুষ্য একটা সন্তান মার কুল থেকে নিয়ে ফিক্কে দিয়ে তেলে ফালাই দিছিল। ওই বাচ্চাটা সেদিন তেলে কইরা বলছিল, মা তুমি ভয় পাও না, এই তেল উত্তপ্ত তেল নয়, আমি তেলের মধ্যে ডুবে দেখছি আমার বড় ভাই আল্লাহর এক পাশে দাঁড়ায় আছে, আমাকে আল্লাহ ডাকতেছে, তোমার জন্য আল্লাহ অপেক্ষা করতেছে। আরেক শিশু অবস্থায় কথা বলছিল হযরত ঈসা আলাইহিস সালাম। ওই যে মরিয়ম আলাইহিস সালাম বাচ্চা প্রসব করছে, স্বামী তো ছিল না, আল্লাহ তাআলার হুকুমে মরিয়ম আলাইহিস সালামের গর্ভে বাচ্চা হয়েছিল না। তখন তো মরিয়ম আলাইহিস সালাম কি সাক্ষী পেশ করবে? তো বলছিল, এই বাচ্চা যদি সাক্ষী দিয়ে বিশ্বাস করে, হ্যাঁ, তুই হযরত ঈসা আলাইহিস সালাম মার কোলে থেকে সেদিন বলছিল আমার মা পবিত্র। সুবহানাল্লাহ। এই আরেকটা হলো এই বাচ্চা কথা বলছিল আবেদে। এই জন্য ভাইয়া আপনাদের খেদমতে আরাজ, সত্যিকারের মানুষ হয়ে দুনিয়ার থেকে যান। সত্যিকারের মানুষ যারা, তারা কোনোদিন জুলুম করে না। কি করে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাল মাল আলা হুব্বিহি। সত্যিকারের মানুষ যারা, তারা মাল দান করে আল্লাহর মহাব্বতে। কাকে দান করে? কয়, এক নম্বর যাবিল কুরবা, আত্মীয়দেরকে দান করে, নিকট আত্মীয় যারা আছে। দুই নম্বর ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দান করে। ওয়াল মাসাকিন, তিন নম্বর হইল মিসকিনদেরকে দান করে।
ওয়াবনাস সাবিল, আর মুসাফিরদেরকে দান করে, ওয়াসাইলিন, আর ভিক্ষুক যারা ভিক্ষা চাইতে আসে, প্রয়োজন মিটানোর জন্য চায়, যারা প্রয়োজন মিটাইয়া দেওয়ার জন্য দান করে, ওয়াফিল রিকাব, আর যারা গোলাম আজাদের জন্য দান করে, ওয়া আকামাস সালাহ, আর যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েমের অর্থ হইল যারা নামাজ পড়ে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবগুলো আদায় করে নামাজ পড়ে, এদেরকে বলা হয় ইকামতে সালাত, নামাজ কায়েম করেছে। ওয়া আতাজ যাকাত, আর যারা যাকাত দেয়, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন এরা যারা মালের যাকাত দেয়, আল্লাহ বলে এরা হইল সত্যিকারের মানুষ। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন অঙ্গীকার করে ওই অঙ্গীকার পূর্ণ করে, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে। এই যে বাবা সামনে নির্বাচন আইতেছিনি, দেখবেন কত ওয়াদা করে, কত অঙ্গীকার করে। আমি ফাঁস করলে আপনাদের এই কাঁচা রাস্তা পাকা বানায় দিব, রাস্তা নাই রাস্তা বানায় দিব, ঘরের ভিটা নাই ঘরের ভিটার ব্যবস্থা করা দিব। নির্বাচনে ফাঁস হওয়ার পর অফিসে গেলি আর চিনে না, সিগনেচারও করে না, টাকা ছাড়া সিগনেচার হয় না। কথা ঠিক কিনা গান? এমন বাটপার, আল্লাহ তাআলা এমন বাটপারদের থেকে আমাদের দেশকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এমন লোক দরকার আছে যারা কথা দিয়া কথা রাখে, এমন লোক আমাদের দরকার। কথা ঠিক নি বলবো? হ্যাঁ, আমরা আসলে বলেন তো আমরা মুসলমান না ভাই? কথা বলে আমরা কি? আমরা মুসলমান তো। আমরা আমাদের ধর্মের নাম কি? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। কোরআন আমাদের সংবিধান, শরীয়ত। এটা কি? শরীয়ত। এটা কি? শরীয়ত। আমরা অনলাইনে দেখি এত রাজনৈতিক দলের মধ্যে একটা রাজনৈতিক দল শুধু বলে আমরা ক্ষমতায় গেলে দেশ শরিয়া আইনে চালাবো। আমরাও বলি, আমাদের কোরআনের পক্ষে যারা বলে রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া আইনে দেশ চালাবে, আমরাও অদূর ভবিষ্যতে তাদের পক্ষে ভোট দিয়ে সংসদে যাওয়ার জন্য আমরা সহযোগিতা করব, বলেন ইনশাআল্লাহ। আমরা জোরে বলেন ইনশাআল্লাহ। কথা দিয়া কথা রাখে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যারা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে। ওয়াস-সাবিরিনা ফিল বাসা, আর যারা অভাব অনটনে ধৈর্য ধারণ করে। ওয়াদ-দাররা, অসুস্থতায় ধৈর্য ধারণ করে। ওয়াহিনাল বাস, যখন দুর্যোগ দেখা দেয় তখন ধৈর্য ধারণ করে। আল্লাহ নিজেই বলে উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হইল সত্যিকারের মানুষ। আল্লাহ সত্যিকারের মানুষ, এই গুণ এই সার্টিফিকেট দেওয়ার পর এই লোকগুলোকে আল্লাহ তাআলা আর একটা সার্টিফিকেট দিয়ে দিলেন, ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন এরাই হইল মুত্তাকি। এ ভাই আমার, ও পর্দার আড়ালের মা, অনুরোধ করে বলে যায়, হাতে ধরা পায়ে ধরা বলে যাই, রে মা, এই দুনিয়াটা থাকার জায়গা না রে মা। অল্প কিছুদিন পর আজরাইল আমার আর তোমার ঘরের সামনে আইসা মউতের সিটি বাজায় দিবে। দুনিয়ার মানুষ তোমাকে আমাকে ধরে রাখতে পারবে না রে মা। এই দুনিয়ায় কত মানুষ থাকতে চাইলো, থাকতে পারে নাই, দুনিয়া ছেড়ে চলে গেল। এ মা, দুনিয়াতে তোমার চেয়ে কত ক্ষমতাধর অনেক মহিলা, যাদের ক্ষমতায় দুনিয়া কাঁপতো, এরা কেউ থাকতে পারে নাই।
দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগছে। এ আম্মা জান, তুমি আর আমিও চলে যাওয়া লাগবে। এই দুনিয়ার কত রাজা বাদশাহ, দুনিয়া কাঁপতো এদের দাপটে, এদের ক্ষমতায়। আজ দেখো দুনিয়া ছেড়ে চলে গেছে, এদের নাম নেওয়ার মতো দুনিয়াতে মানুষ নাই। এ ভাই, একদিন আমি আর আপনিও চলে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। এই দুনিয়া আমাকে ভুলে যাবে, এই দুনিয়া আমাকে স্মরণ রাখবে না রে বাবা। কি নিয়ে যাবা? যাওয়ার পথে তোমার আমার সুন্দর বাড়িটা নিয়ে যাইতে পারবো না, বাড়ি তো নিয়ে যাইতে পারবোই না, বাড়িতে থাকা মাল সামানের একটাও নিয়ে যাইতে পারবো না। বরঞ্চ গায়ের জামাটা আমি আর তুমি যখন মারা যাবো রে বাবা, এই গায়ের জামাটা খুইলা আমার গা থেকে রাইখা ওই সাদা 3 টুকরা 5 টুকরা কাফনের কাপড় পরাইয়া তোমারে আমারে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। এ ভাইরা আমার, যেই গাছের তলা দিয়ে আমি হাঁটতাম, ওই গাছ তো আজ দাঁড়ায় আছে। আমি আর তুমি হয়তো একদিন থাকবো না। আমার বাবা যেই রাস্তা দিয়ে চলতো, ওই রাস্তা এখন ঠিকই আছে, আজকে আমার বাবা নাই। যেই রাস্তা দিয়ে আমার দাদা চলতো, ওই রাস্তা তার জায়গায় আছে, আমার দাদা দুনিয়াতে নাই। এলাকার কত বন্ধু বান্ধব যেই রাস্তা দেয়া চলতো, ওই রাস্তা এখনো আছে, আমার বন্ধু বান্ধব গুলো নাই। আরে কত দোকানদার, কত দোকানে যাইতাম, একসঙ্গে চা খাইতাম, আজকে ওই দোকান আছে, আমার বন্ধু নাই, আমার সাথীরা নাই। কত গাড়িতে উঠতাম, গাড়িগুলো রাস্তায় চলে, আজ আমার বন্ধু নাই, আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই। এমন একটা দিন আসবে, এই রাস্তা থাকবে, গাড়ি থাকবে, দোকান থাকবে, ওই মাহফিলও চলবে, আমি আর তুমি বাবা থাকবো না, এই দুনিয়ার থেকে চলে যাব। এ বাবা, যাওয়ার সময় কিছু নিয়ে যাইতে পারবো না, খালি হাতে আসছিলাম, আবার খালি হাতেই যাওয়া লাগবে। ওই নিয়ে তোমারে আমারে সময় দেবে জানুনি। এমন একটা ঘর, যেই ঘরে দরজা নাই, জানালাও নয়, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, বাতি নাই, এমন একটা ঘরে তোমারে আমারে সময় দিবে। ওই কবর থেকে আমারে তোমারে একদিন উঠাবে আসরের ময়দানে। ওই আসরের ময়দানে তোমার আমার গোটা জিন্দেগির হিসাব আমার আল্লাহ নেবেন। এ ভাই আমার, সেদিন যদি গুনাহ বেশি থাকে জাহান্নামের ফয়সালা হবে, আর যদি নেকি বেশি হয় আমার আর আপনার জন্য জান্নাতের ফয়সালা হবে। জান্নাতে জান্নাতীরা চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ওই জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নাজ ও নেয়ামত দান করবে। আর আমার আরব, এত আরব, সেখানে দুঃখ নাই, কষ্ট নাই। এ ভাই আমার, জান্নাতীদেরকে ডাইকা বলবেন, এ জান্নাতীরা, তোমাদের জন্য একটা বাজার আছে। ওই জান্নাতীরা বাজারে যাবে, বাজারে ঢোকার সময় বাবা, ওই বাজারের মেন ফটকের মধ্যে সুন্দর সুন্দর ছবি টানানো থাকবে। পুরুষের একদিক দিয়ে ঢুকবে, মহিলাদের বাজার আলাদা, পুরুষের বাজার আলাদা। পুরুষরা ঢোকার সময় দেখবে এত সুন্দর সুন্দর স্মার্ট, সুন্দর চেহারাওয়ালা পুরুষের ছবি টানানো। মনে মনে ভাববে, আই আমি যদি এমন ওই পুরুষটার মতো হইতে পারতাম, অটোমেটিক বাবা ওই সুন্দর সুদর্শন পুরুষের মতো তোমার শরীর এবং চেহারা হইয়া যাবে। বাজারে ঘুরবা, কত হরেক রকমের মালামাল, যা মন চাইবা তাই বাবা নিতে পারবা, টাকা লাগবে না। ঘোষণা করা হবে, আজকের বাজার তোমাদের জন্য ফ্রি। বিবির জন্য স্বর্ণের অলংকার নেবে, ডায়মন্ডের অলংকার নেবে, দামি দামি হীরার অলংকার নেবে, জওহরাতের অলংকার নেবে। বাজার করতে করতে এক একজন জান্নাতি হয়রান হয়ে যাবে। ওই দিক দিয়ে মহিলা, এরাও জান্নাত
জান্নাতের বাজারে গেট দিয়া ঢোকার সময় দেখবে কত সুন্দর সুন্দর নারীদের চেহারা বিশিষ্ট ছবি টানানো। ওই নারীরাও বলবে, হায় আমি যদি ওই মহিলার মতো সুন্দরী হইতাম, আমার স্বামী আমারে কত ভালোবাসতো। অটোমেটিক ওই মহিলা ওই সুন্দরী নারীর মতো হয়ে যাবে, এও স্বামীর জন্য বাজার করবে। দুজন বড় আনন্দে থাকবে। স্বামী মনে মনে ভাববে, আমার স্ত্রী আজকে আমারে দেখলে ফেদা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ওই দিক দিয়ে বিবিও মনে মনে ভাববি, আমার স্বামী আজকে যদি আমারে দেখে ফেদা হয়ে যাবে, আমার জন্য পাগল হয়ে যাবে। কত কিছু আমার স্বামীর জন্য কিনলাম। বিবি স্বামী বলবে, আমার বিবির জন্য কত কিছু কিনলাম। জান্নাতের মধ্যে যাবে, স্বামী স্ত্রীর চেহারা দিকে টাসকি লাইগা যাবে, আশ্চর্য হয়ে যাবে, আমার বিবি এত সুন্দরী হইল কেমনে। এ ভাইরা আমার, স্বামীর দেখা বিবি টাসকি লাইগা যাবে, আমার স্বামী এত সুন্দর হইল কেমনে। একজন আর একজনের প্রতি ভালোবাসার নজর দিয়া তাকাবে। স্বামীর বয়স আল্লাহ তাআলা 32 বছরের যুবক বানায় দিবে, স্ত্রীকে আল্লাহ তাআলা 16 বছরের যুবতী বানায় দিবে। এত সুন্দর বিবি, বিবির ডাক দিয়া বলবে, বিবি আমার, তুমি দুনিয়াতে বুড়া হয়ে বৃদ্ধা হয়ে গিয়েছিলা, চোখগুলি খোরলে চলে গেছিল, গালগুলি ভেঙে গেছিল, দেখতে তোমার বুড়ি বুড়ি বিশ্রী মনে হইতো, এত সুন্দর কে বানাইলো। ওই মহিলা বলবে, বাজারে গিয়েছিলাম, ছবি একটা দেখা কামনা করেছিলাম, অটোমেটিক আল্লাহ মনে এমন বানায় দিছে। স্বামী আমার, তুমিও তো এত সুদর্শন পুরুষ ছিল না, তোমার দিকে যেই কোনো নারী দেখলে পাগল হয়ে যাবে, এত সুন্দর হইলা কেমনে? বলবে, আমিও বাজারে যাইতেছিলাম, মেইন ফটোকে ছবি দেখলাম, কামনা করলাম যদি এমন হইতাম, আল্লাহ তাআলা আমার এমন বানায় দিছে। জান্নাতের মধ্যে ফলের অভাব নাই, জান্নাতের মধ্যে বাড়ির অভাব নাই, জান্নাতের মধ্যে নারীর অভাব নাই, জান্নাতের মধ্যে আরামের অভাব নাই, জান্নাতের মধ্যে কোনো রোগ নাই, জান্নাতে কোনো ঠান্ডা নাই, সর্দি নাই, কাশ নাই, ডায়াবেটিস নাই, জ্বর নাই। এ ভাইরা আমার, মহিলাদের কোনো বাবা রোগ বিমার হবে না, এদের হায়েজ হবে না, নেফাজ হবে না, গামের দুর্গন্ধ বের হবে না, এ ভাই এদের কফ বের হবে না, কাশ হবে না, নাকি দিয়া শ্লেষ্ম পড়বে না। এ খাইলে কি হবে? বলে ডেকুর মারবে, হজম হয়ে যাবে, কপালে ঘাম জমবে, ঘামে হজম হয়ে যাবে। এ ঘাম থেকে এত সুন্দর এত সুন্দর সুগন্ধি বের হবে। একজন আরেকজনকে ঈর্ষা করে বলবে, তোমার ঘামের মধ্যে এত সুঘ্রাণ কেন? আর যদি দুনিয়ার দিকে গুনাহ নিয়ে যাও, এ গুনাহগার বাবার হাতে ধরা পায়ে ধরা বলে গুনাহ নিয়ে কবরে যাইও না, সুদের ব্যবসা করিয়া কবরে যাইও না, ঘুষ খাইয়া কবরে যাইও না, মানুষের হক মেরে কবরে যাইও না, গুনার কাজ কইরা কবরে যাও না, বেনামাজি হয়ে যায় না। ওগো আমার পর্দার আড়ালের মা, আজ তুমি পর্দা করো না, অথচ পর্দা করো, মাথায় ঘুমটা দাও না, ঘরে থাকা স্বামীর খেদমত করো না, শ্বশুর শাশুড়ির কথা মতো চলো না। এরে আম্মা জান অনুরোধ করে বলে যায়, অস্থায়ী দুনিয়া কয়দিন থাকবা, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবা মা। যদি গুনাহ নিয়ে মাওলার কবরে যাও, ওই কবরে জাহান্নামের আগুন ফেরেশতারা জ্বালাবে, জাহান্নামের 99টা সাপ ছেড়ে দিবে, আর জাহান্নামের আগুন তোমার কবরে দাও দাও করে জ্বলবে রে মা, সহ্য করতে পারবো না। খাদিজা মুসল্লায় বসে কান্দে আর বলে, নবী আমি খাদিজা কবরের ভয়ে কান্দি। নবী বলে, খাদিজা তুমি যদি কবরের ভয়ে কান্দো, আমার উম্মতের নারীরা কি করবে? আল্লাহ পাক তোমাকে কতবার সালাম জানাইলো, এরপরেও খাদিজা তুমি কবরের ভয়ে কেন কান্দো?
খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন কবরের মাটি দুই দিক থেকে আইসা চাপ দিবে। আমি খাদিজা বড় ভয় পাই। আমি খাদিজা নিরিনি ওই কবরের মাটি আইসা চাপ দেয়। ও নবী আমার, আমার ইন্তেকালের পর আমার কাফনের ভিতরে আপনার একটা জামা মুবারক দিয়ে দিয়েন, কবরের মাটি যেন আমারে চাপ না দেয়। ওই কবর থেকে উঠবা আসরের ময়দানে, ওইখানে সূর্যটা আল্লাহ তাআলা 5 ফিট করে টুকপুর করে ছেড়ে দিবে, মাথার সোয়াকাত পড়ে এত তাপ সূর্যের তাপে তোমার মাথার খুলিগুলি ঠাস ঠাস করে ফেসে যাবে, মাথার মগজগুলি টকবক করতে থাকবে, সহ্য করতে পারবা না। এই জন্য অনুরোধ করে বলে যায়, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো। সত্যিকারে মানুষ হইয়া আমার মাওলার কবরে যাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, বড় আশা নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, এই গভীর রাত দুনিয়াটা যখন নীরব নিস্তব্ধ হয়ে গেছে, মানুষগুলো ঘুমের ঘরে চলে গেছে, দরজা জানালা লাগা দিছে, কেউ এখন বাহিরেও নাই। আল্লাহ, এমন সময় চুল পাকা দাড়ি পাকা কিছু মুরব্বীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মাদ্রাসার মাসুম তালিবুল ইলম যাদের কোনো গুনাহ নাই, এদেরকে নিয়ে বড় আশা করে তোমার দরবারে হাত উঠাইছি। জানি না আজকের এই মুনাজাত আমাদের মধ্যে কার জন্য যেন শেষ পর্যন্ত। মাহফিল তো চলবে, আমরা হয়তো অনেকেই থাকবো না। আল্লাহ, আজকের মাহফিলে আমরা যারা আখিরি মুনাজাতে শরীক হইলাম, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, গুনাহ কবিরা গুনাহ সগীরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুনাহ করছি, যত গুনাহ হয়ে গেছে, ও মালিক, ওই অন্ধকার কবরের কথা স্মরণ করে, যেই কবরে আমার ইন্তেকালের পর আমার লাশের সঙ্গে আমার মা যাইয়া শুইবে না, আমার বাবাও শুবে না, আমার প্রাণের বিবি, যেই বিবির জন্য জীবনে বহু কিছু করলাম, আমার লাশের সঙ্গে আমার বিবিও কবরে যাবে না। যেই সন্তান, ছেলের জন্য, মেয়ের জন্য কত কিছু করলাম, আমার ছেলে পাবে আমার লাশের সঙ্গে কবরে যাইয়া শোবে না, একা একা থাকবো। এমন একটা কবর, যেই কবরের দরজা নাই, জানালা নাই, ওই কবরের ভয়ে তোমার দরবারে হাত উঠেই না। ও মালিক, আমাদের প্রত্যেকের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, কত গুনাহ করছি, গুনার হিসাব, গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় দেখি না রে আল্লাহ। ও আল্লাহ, জীবনের সবগুলি গুনাহ নিয়ে তোমার দরবারে আসি। ও আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, যাদের মা নাই, যাদের বাবা নাই, এদের মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও।